দাঁড়াও, এখন যেও না। দেখো জেমস চলে এসেছে। হুট করে ওখানে গেলে সারার সামনে জেমস তোমাকে অপমানও করতে পারে, বুঝেছো? তুমি দেখতে পেয়েছো ওর জুতাটা? ইচ্ছে করে পড়েছে, খুব চালাক মেয়ে। এমনিতে আমি হাই হিলস পরি না, কিন্তু আজকে আমি ব্রাইডসমেড, তাই আজকে এগুলো পরেছি। কেন, আমি কি তোমাকে কিছু বলেছি? সারা, কাজের ফোন? তাহলে প্লিজ আপনি ফোনটা ধরুন। বেস্ট ম্যান হওয়ার জন্য এমনিতেই অনেক সময় দিয়েছেন। আসলে পরের পর্বের থিম সিলেক্ট হয়েছে। মিস্টার জেমস, আপনি কাজ বাদ দিয়ে আমাকে এই কথা বলতে এসেছেন? শো এর ব্যাপারে কথা বলাও আমার জবের একটা পার্ট। তাহলে এই ব্যাপারে আপনার পিআর ডিপার্টমেন্টের সাথে কথা বলে ডিটেলস জেনে নিন। তুমি প্ল্যানিং টিমের ইনচার্জ, গেস্ট শিডিউল আর রিলেভেন্ট অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব তোমার। আর আমাদের শো এর থিমের ব্যাপারে জানার জন্য পিআর ডিপার্টমেন্টকে বলার কি দরকার, বুঝলাম না। আর তাছাড়া দেখছোই তো আজকে আমাদের পিআর ডিরেক্টরের বিয়ে। তোমার কি মনে হয় এখন ওকে প্রেশার দেওয়া উচিত? আপনি যদি কাজের ব্যাপারে কথা বলতে চান তাহলে সরাসরি ডিরেক্টরের সাথেই কথা বলুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? কারণ তুমি আমার পাশেই আছো। ডিরেক্টরের সাথে কথা বলতে হলে কল করতে হবে, সেটার কোনো প্রয়োজন দেখছি না। কিন্তু এই ব্যাপারে কথা বলা আমার কাজ না, আমি কেন এই প্রেশার নেবে? কারণ তোমার এই এক্সট্রা কাজের জন্য আমি তোমাকে পেমেন্ট করব, বুঝতে পেরেছো? অথবা তুমি ওখানে রিজাইন দিয়ে আমার অফিসে এসে ডিরেক্ট আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে পারো। তোমাকে শোয়ের থিম জিজ্ঞেস করেছি কারণ সেই থিম অনুযায়ী আমাকে তোমার একটা স্পেশাল ডিশ রান্না করে শেখানোর কথা। আমি চাই তুমি কাল আমাকে শেখাবে। মিস্টার জেমস, আপনাকে আমি আরেকবার মনে করিয়ে দিই, আমি অলরেডি আপনার কোম্পানি থেকে রিজাইন নিয়ে ফেলেছি। আপনাকে শেখানোর জন্য অন্য কোনো কুক খুঁজে নিন। জব সুইচ করার পর তুমি কিন্তু অনেক কম স্যালারি পাচ্ছ। হ্যাঁ, এটা ঠিক যে আমার শোয়ের সাথে তোমার কন্ট্রাক্ট শেষ, কিন্তু আমাকে রান্না শেখানোর বিষয়টা আমাদের প্রাইভেট এগ্রিমেন্ট। তুমি যদি এগ্রিমেন্ট মানতে রাজি না হও তাহলে আমি তোমাকে সাজেস্ট করবো আমাদের কন্ট্রাক্টটা আরেকবার পড়ার জন্য। ক্লিয়ারলি লেখা আছে কন্ট্রাক্ট ভায়োলেট করলে তোমাকে জরিমানা দিতে হবে। হয় শেখাবে, না হলে জরিমানা দেবে। আমি জানি যে তুমি অনেক বাস্তববাদী একটা মেয়ে, শুধুমাত্র ইমোশনের কারণে কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নেয়ার মতো বোকা মেয়ে তুমি না, তাই না? এখন বলো যে শোয়ের থিমটা কি, আর না হলে কালকেও বলতে পারো। কি করছো তুমি? ছাড়ো। শোয়ের থিম হলো এমন কারো হাত থেকে কিভাবে রেহাই পাওয়া যায় যে বারবার হ্যারাস করে। মিস্টার জিম, তুমি এটা কি করলে?
বিরক্ত করার সবচেয়ে বড় এক্সাম্পল হলে তুমি। ইনভিটেশন ছাড়া কারো বিয়েতে চলে আসাটা খুবই বিরক্তিকর। এটা কিন্তু খুব ভালো থিম, এটা নিয়ে কাজ করা যেতে পারে। বিরক্তিকর মানুষ ডিল করতে কি রান্না করা যেতে পারে ভেবে দেখো। কাল দেখা হবে। এমনটাই হওয়ার কথা ছিল। জেমস, তোমাকে শো নিয়ে টেনশন করতে হবে না। অনেকগুলো এপিসোড ইনডোরে হয়েছে, বোরিং হয়ে যাচ্ছে। আমি অডিয়েন্সের সাজেশন নিয়েছি। 2 রাত 3 দিনের জন্য আমরা কয়েকটি এপিসোড গ্রামে শুট করব। তুমি কাজ নিয়ে অনেক বিজি, গ্রামের দিকে ফোনের নেটওয়ার্কও অতটা ভালো না। আমি চাই না তোমার কাজে ক্ষতি হোক, তাই এবার তুমি না থাকলেও হবে। গ্রামের শুট 2 রাত 3 দিন? আমি স্পন্সর, আর আমাকেই কেউ জানায়নি, অ্যাপ্রুভ করবো না। প্রোগ্রামের থিমের জন্য কবে থেকে স্পন্সরের অ্যাপ্রুভাল নেওয়া শুরু হলো? বাইরে শুট করলে বেশি টাকা দেওয়া লাগবে। আমি যেহেতু টাকা দেবো, আমার অ্যাপ্রুভাল নেবে না? সমস্যা নেই, আমার কাছে আরেকজন স্পন্সর আছে। শোনো, আরেকজন স্পন্সর নিতে হলেও সেক্ষেত্রে আমার অ্যাপ্রুভাল লাগবে। অন্য পার্টের কোনো কন্ডিশন নেই, জাস্ট টাকা দেবে, তাই তোমার অ্যাপ্রুভালের দরকার নেই। এমনিই টাকা দেবে? হাস্যকর ব্যাপার। টাকা দিলে কি সমস্যা? কেন, তোমার কি টাকা পয়সার কোনো সমস্যা যাচ্ছে? যদি আর কিছু বলার না থাকে সারা, চলো আমরা অফিসে গিয়ে টিমের সাথে ডিটেলে মিটিং করি। ওকে। গ্রামের শুটে সারা যেতে পারবে না। সারা আমার এমপ্লয়ি, ওর শিডিউল ডিসাইড করার তুমি কে? ওর মায়ের শরীর খারাপ, প্রতিদিন বাসায় গিয়ে মায়ের টেক কেয়ার করতে হয়। ওভারটাইমই করতে পারে না, গ্রামে গিয়ে শুটিং করবে, তাও 3 দিন 2 রাত। মনে হচ্ছে তুমি তোমার এমপ্লয়ীদের ফ্যামিলি সিচুয়েশনের ব্যাপারে কিছুই জানো না। সারা, মা। ইটস ওকে, তুমি যেতে পারো। মা, জিম অলরেডি আমাকে সবকিছু জানিয়েছে, আমার সমস্যা নেই। তুমি গিয়ে জিমের সাথে মিটিং করো, রাতে একসাথে ডিনার করব। চলো সারা। ওকে। জিম, এই এপিসোডে আমিও থাকবো। এই কি হয়েছে? মিস্টার জেমস 3 দিনের বিজনেস ট্রিপে যাবেন, একটু পরেই আসবেন। সব ডিপার্টমেন্টের সাথে মিটিংয়ে বসে কাজ বুঝিয়ে দেবেন। হঠাৎ করে 3 দিনের বিজনেস ট্রিপ? সাংহাই, বেইজিং, ইনভেস্টর মিটিং নাকি? গ্রামে যাচ্ছেন শুট করতে। হ্যাঁ, জেমস এত কাজ পাগল ছেলে, কিন্তু ও অফিসে যাবে না। 3 দিনের জন্য গ্রামের দিকে যাচ্ছে, ওখানে শুট করবে। সারা আসলেই অন্যরকম। ও যার অফিসে কাজ করে সে ওকে খুঁজতে বিয়েতে এসেছিল। সারার মাও মনে হয় ওই ছেলেকে খুব পছন্দ করে। ও তো ও কি সারার জন্য এসব করছে? আমরা খুব তাড়াতাড়ি পাবলিক করব, কিন্তু আপাতত কোনো অভিজ্ঞ ভাইস প্রেসিডেন্ট নেই। এই 3 দিন এইচআরকে রেডি হতে বলো, 3 দিন ইন্টারভিউ নাও। ওকে। আর পিআর ডিপার্টমেন্টের এলিনা হানিমুনে গেছে, শোনে মুড়ি। যদি কোনো আর্জেন্ট থাকে আমাকে কল করবে। বস, প্রোগ্রাম টিম একটু আগেই জানিয়েছে এবার নাকি গ্রুপ অ্যাক্টিভিটি থাকবে, ননস্টপ শুটিং চলবে। ওরা টেনশন করছে আপনার কাজের ক্ষতি হবে, তাই বারবার জানতে চাইছে আপনি আসলেই যাবেন কিনা। হ্যাঁ, রাইট। প্লিজ আর্টিস্টদের জানিয়ে দেবেন। একদম লাস্ট মোমেন্টে জানানোর জন্য আমরা ক্ষমা চাইছি। কোঅপারেট করার জন্য থ্যাঙ্কস। ওকে, থ্যাংক ইউ। বস, ওদের অফিস থেকে কনফার্ম করেছে মিস্টার জেমসও আমাদের সাথে যাবে।
মা চলো খাই। ইঞ্জেকশন নিয়েছো? ও ভুলে গেছি। মন খারাপ কেন? হুট করে তোমাকে শুটে যেতে বলেছি সেজন্য? মা আচ্ছা তুমি এরকম ঝোঁকের মাথায় কথা বলো কেন? আমি তোমাকে সব সময় মনে করিয়ে দিই, তবুও তুমি ভুলে যাও। আমি যখন থাকবো না তখন তোমার কিছু হলে কে দেখবে? যখন থাকবে না তখন দেখো সব মনে থাকবে। আমার কারণে সব সময় তুমি বাসায় থাকো, এটা আমার মোটেও ভালো লাগে না। কিন্তু আমার তো কোনো সমস্যা হয় না। কিন্তু আমার হয় সারা, নিজেকে তখন বোঝা মনে হয়। আমি জানি তুমি আমাকে নিয়ে অনেক টেনশন করো, আর এর জন্যই আমার মনে হয় আমি কোনো কাজেরই না। তোমার একটু রিল্যাক্স দরকার। ফালতু কথা, তুমি ঘটকালি করছো। তুমি দেখি সব সময় আমার কথা উড়িয়ে দাও। মা কাল তোমার জন্মদিন, আর তুমি আমাকে কেন শুটিং এ যেতে বলছো? এই তোমাদের পুরো টিম তিয়ানজিন টেম্পলে যাবে তাই না? হ্যাঁ। তোমার কি মনে আছে আগে আমার জন্মদিনে সব সময় ওখানে যেতাম? মনে আছে। ওখানে তোমার বাবার সাথে প্রথম দেখা হয়। দেখো তুমি যখন ছোট ছিলে আমরা তখন প্রায়ই ওখানে যেতাম। তোমার কি মনে আছে? তোমার ছবিও আছে। দেখো প্রায়ই ওখানে আমরা তোমাকে সাথে করে নিয়ে যেতাম। সারা আমার শরীরটা ভালো নেই, তাই আমি চাই আমার হয়ে তুমি ওখানে যাও। মা তুমি সব ভুলে যাও, ঠিক মতো ইঞ্জেকশন নেবে, কিন্তু কমও না বেশিও না। খাবার বাইরে থেকে অর্ডার করব, আমার কলের জন্য ওয়েট করবে। আমি ভিডিও কলে তোমার ইঞ্জেকশন নেওয়া দেখব, ঠিক আছে? ঠিক আছে। আমি তোমার ওষুধগুলো আলাদা করে রাখছি। যখন ওষুধ খাবে তখন ডেটগুলো ভালো মতো দেখে নিও। ওষুধ খাওয়ার আগে অবশ্যই আমাকে ছবি তুলে পাঠাবে। আমি না বলা পর্যন্ত কিন্তু খাবে না। শোনো, ফ্রিজের ফলগুলো সরিয়ে রাখছি, ওগুলো খাওয়া যাবে না। কেকও খাবে না। আমি যে থাকবো না সেই সুযোগে লুকিয়ে লুকিয়ে কেক খাবে না কিন্তু। মা আমার দেরি হয়ে যাচ্ছে, এখনই যেতে হবে। লাঞ্চ ব্রেকে ডিম খাবে আর বিকেলে আপেল খাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছি। হয়েছে এই, এই, ও একটু ছোট দাঁড়াও। বাচ্চা না। এই দাঁড়াও, কোক একদমই খাবে না। মা আসি, বাই বাই। নাহলে আমার মতো ডায়াবেটিসে ভুগতে হবে। দেরি করে ঘুম থেকে উঠে পরে তাড়াহুড়ো করে। মা আমি তোমার ওষুধগুলো। মা তুমি কি শুনেছো আমি এইমাত্র কি বললাম? হ্যাঁ শুনেছি। আমি ভাবছিলাম না জানি কোন ভাগ্যবান তোমার মতো এত ভালো একটা মেয়েকে পাবে। মা
আমরা যাচ্ছি, রওনা দিয়েছি। রাতে তোমাকে ভিডিও কল করে বার্থডে সেলিব্রেট করব। ঠিক মতো কাজ করো, আমাকে নিয়ে চিন্তা করো না। গ্যাভিন ফ্রেশ ফ্রুটের ভিপি রিক্রুট করো। ওর কথা আমি আগেও শুনেছি। আসার পরে দেখা করব। রাখছি। এই আসলে তোমার প্ল্যানটা কি বলো তো? সরো। সবকিছু রেডি আছে? ডিরেক্ট আমার সাথে কথা বলবে, কেউ যেন না শুনে। শুনে ফেললে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে, বুঝেছ? এই ফাইলটা একটু দেখে দিন আপনি। আচ্ছা, টেবিলে রেখে দাও। অ্যালেক্স, আসি তাহলে। বলো তো আমাকে, আমাদের বস আসলে কি করতে চাচ্ছেন? হঠাৎ করেই উনি 3 দিনের জন্য শুটিং এ চলে গেলেন, তাও আবার কাউকে না নিয়ে। মা, জেমসকে নিয়ে চিন্তা করো না। ও সারার সাথে গ্রামে শুটে গেছে, শিওর কিছু একটা হবে। অনেকদিন পর আমি গ্রামে যাচ্ছি, মনে হচ্ছে ভ্যাকেশনে যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি, সবাই রেডি হও। রেডি রেডি। দাও আমি হেল্প করি। থ্যাংক ইউ। এইদিকে কি হলো? তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, আসলে এই এপিসোডে থাকতে চাও? তোমার সমস্যা কি বলো তো? বারবার একই প্রশ্ন কেন করছো? একটু আগেই আমি এপিসোডের ট্রেলার রিলিজ করেছি। ট্রেইলার 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 আছে? আমি তো জানতাম না।